নমস্কার প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি কল্যাণী মহাবিদ্যালয়ের এসএফআই এর ওখানকার সেক্রেটারি। কি নাম? অভিপ্সু চ্যাটার্জি। আপনি তো ছাত্র সংগঠন করছেন, লোকসভা ইলেকশন এসে গেছে, কি মনে হচ্ছে আপনাদের এখানে অলোকেশ দাসের অবস্থাটা কেমন আছে? রানাঘাট লোকসভায় অলোকেশ দাস, দেখুন, দীর্ঘদিনের তিনি প্রাক্তন সাংসদ ছিলেন অলোকেশ দাস। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিজেপি তৃণমূলের যে ফুল বদল যে চলছে, এখানকার যে তৃণমূলের প্রার্থী সে বিজেপির বিধায়ক, এখনও সে বিজেপির বিধায়ক থেকে তিনি ইস্তফা দেননি। বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলের ক্যান্ডিডেট, প্লাস এই জগন্নাথ সরকার বিজেপির যে এখানে ক্যান্ডিডেট, সে কি একবার তৃণমূলে গেল, একবার বিজেপিতে গেল। বর্তমানে এখন বিজেপির প্রার্থী, আর মুকুটমণি অধিকারী তৃণমূলের, বিজেপির বিধায়ক তৃণমূলের প্রার্থী। এই যে ফুল বদলের খেলা চলছে, আমরা বলছি ফুল বদলের লাভ নেই, মুখগুলো সব এক। তাই বর্তমানে রানাঘাট লোকসভায় কমরেড অলোকেশ দাস জিতছে। আপনারা তো প্রচারে বেরোচ্ছেন, অলোকেশ দাসের সমর্থনে আপনারা প্রচারে বেরোচ্ছেন বিভিন্ন জায়গায়। মানুষের গতিবিধি কী বুঝছেন? এর আগে লোকসভা এর আগে দুটো ইলেকশনে তৃণমূল জিতেছে। গত বছর একটা প্রচার ছিল যে বামের ভোট রামে, এটা একটা অংশ বামের ভোট রামে গেছিল। এবার প্রচারে গিয়ে কি বুঝতে পারছেন যে রামের ভোটটা যেটা বামে গেছিল সেটা আবার ব্যাক করছে? বামে ফেরা অলরেডি শুরু হয়ে গেছে। গত পঞ্চায়েত নির্বাচন দেখুন, বিধানসভার উপনির্বাচন দেখুন, বামফ্রন্টের ভোট যেভাবে ভোট নেমে গেছিলো, সেই ভোট কীভাবে বৃদ্ধি পেয়েছে। কতগুলো পঞ্চায়েতে, রানাঘাট লোকসভার কতগুলো পঞ্চায়েতে বামেরা জিতেছে। কৃষ্ণনগরের ওখানে ওইদিকে কিছু পঞ্চায়েতে আমার বামেরা জিতেছে। সারা গোটা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বামেরা জিতেছে। ফলে আজকের এই রানাঘাট লোকসভায় কমরেড অলোকেশ দাস জিতবে। পরীক্ষিত তিনি প্রার্থী, পার্লামেন্টে 2 বছর সাংসদ, মানুষের দাবি, হকের দাবি, মানুষের কাজের দাবি, বেকার ছেলেমেয়ের শিক্ষা, অধিকার, কাজ যে দাবি, সেই দাবি দাওয়া নিয়ে পার্লামেন্টের ভিতরে তিনি আওয়াজ তুলবেন।